নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া। আপনারা খুব সহজেই সহজ সময়ে এই চিংড়ি মাছের কালিয়া আপনারা তৈরি করতে পারবেন। দেখুন, আমি 1 কেজির মতন চিংড়ি মাছ, যেটা হচ্ছে গলদা চিংড়ি, নিয়ে নিয়েছি। এবং তার সঙ্গে আমি দেখুন এর মধ্যে দেব আপনাদের সামনে হচ্ছে হলুদ, লবণ, এবং এটাকে দিয়ে মাছটাকে আমি মাখিয়ে রেখে দেবো। হলুদ এবং লবণ, এবং তার পরিমাণ মতন আপনারা হলুদ নেবেন এবং তার সঙ্গে নেবেন হচ্ছে লবণ। পরিমাণ মতন যতটা লবণ খাবেন ততটা লবণ আপনারা নেবেন। নিয়ে মাছটাকে খুব সুন্দর করে একটা একটা করে মাছ এরকম করে মাখাবেন, হ্যাঁ, যাতে মাছটা খুব সুন্দরভাবে মাখালে এটা টেস্ট তত বেশি ভালো লাগবে। আর সবথেকে বড় ব্যাপার, চিংড়ি মাছের কালিয়াতে পেঁয়াজ বাটা অনেক কিছু লাগে। আমি মশলাগুলো আপনাদের সব দেখাবো এক এক করে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছগুলো দেখুন এরকম সুন্দর আর খোলা ছাড়ানো। আপনার বাজার থেকে বললেই ছাড়িয়ে দেয় ওরা। তো মাছটাকে নিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে। চিংড়ি মাছ, এর মধ্যে আমরা দেব পরিমাণ মতন একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটাতে মাছটাতে খুব সুন্দরভাবে এটাকে মাখালে পরে দেখতেও খুব ভালো লাগবে। তো দেখুন, আমি নিয়ে চলে এসেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনাদের যতটা পরিমাণ লাগবে দেখে এইভাবে মাখিয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রত্যেকটা চিংড়ি মাছ একটা একটা করে গাইজ মাখাবেন, যাতে মাছের মধ্যে ভালো করে মশলাগুলো ঢোকে। এবং এই মাছটাকে এইভাবে মাখিয়ে একেবারে দেখুন, আমি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা নিজেরা আপনাদের পছন্দ মতন যেভাবে হয় পেঁয়াজ কুচি। তার সঙ্গে দেখুন এখানে টমেটো কুচি, আপনারা দেখতে পাচ্ছেন টমেটো কুচি, এবং আদা থেতো করে নিয়েছি। আর এর মধ্যে আছে হচ্ছে গিয়ে রসুন আর গরম মশলা, সমস্ত কিছু গোটা নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সমস্ত কিছু কেটে নেওয়া হয়েছে। আর এইবার আমি মাছগুলোকে একটা একটা করে তেল দিয়ে ভাজবো। আপনাদের সামনে তুলে ধরছি মাছগুলো। দেখুন দেখুন বন্ধুরা, আমি গরম করতে দিচ্ছি তেলটা। কাচ্চিঘানি সর্ষের তেল, যেটা রান্না করতে খুব প্রযোজ্য এবং রান্নার টেস্টও হয় খুব সুন্দর। তেল আমি পরিমাণ মতন দিয়ে নিলাম কড়াইতে। এবার তেলটা গরম হয়ে আস্তে আস্তে আমাকে মাছগুলোকে একটা একটা করে ভাজতে হবে। আমি দেখাই আপনাদেরকে। মাছটা দেখুন, এই যে চিংড়ি মাছগুলোকে আমি একটু একটু করে ভাজবো। দেখুন, চিংড়ি মাছগুলো আমার 20 মিনিটের জন্যে ছেড়ে রাখা ছিল। চিংড়ি মাছগুলো এবার আমি ভাজবো। প্রত্যেকটা রান্নাতে যত সুন্দর করে আপনি এই ফ্রাইটা করবেন, তার টেস্ট হবে খুবই আলাদা। দেখুন, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজতে আমার কিছুক্ষণ সময় লাগবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছটা একটা একটা করে উল্টে পাল্টে ভাজতে হবে এবং চিংড়ি মাছটা ভাজার ওপর থেকে লাগে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছটা আমি ভাজছি, সুন্দর করে চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছের রঙটা এই দেখুন বন্ধুরা, আপনাকে দেখাই। গরম চিংড়ি মাছটা দেখুন ভাজতে হচ্ছে বন্ধুরা। অল্প অল্প আস্তে আস্তে মধ্যে চিংড়ি মাছটা ভাজতে হবে। আপনাদেরটা পুরোটাই দেখাচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হলে তবেই তার টেস্ট লাগবে আলাদা। আমার এই চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। এবার আমি একটু এর মধ্যে ভাজতে ভাজতে একটু জল দেব। কারণ জলটা দেব এই কারণে যে জল একটু দিলে
রান্নাটা মধ্যে যে চিংড়ি মাছগুলো দেওয়া হয়েছে ভাজার জন্যে, দেখুন আমরা পরিমাণ মতন একটু জল ঢালবো এর মধ্যে। এরকম জল দিলাম একটু, অল্প একটু জল দেওয়ার কারণ হচ্ছে এরপরে আমি একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চিংড়ি মাছটাকে যাতে একটু বয়েল হয়, আপনাদের দেখাচ্ছি, সবটাই দেখাবো। দেখুন চিংড়ি মাছের মধ্যে যখনই ভাজবেন একটু একটু করে, এবং তার মধ্যে একটু জল দিয়ে এরকম একটা ঢাকনা চাপা দিয়ে দেবেন। মোটামুটি 8 থেকে 10 মিনিট, ম্যাক্সিমাম 8 মিনিট থেকে 9 মিনিটের মধ্যেই এইটা একটু বয়েলড হবে চিংড়ি মাছ, ঠিক আছে। আমি দেখুন এই ঢাকনার পর 12 মিনিট বাদে আমি চলে এসেছি, ঢাকনাটা তুললাম। দেখুন চিংড়ি মাছের কালারটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আর সব থেকে যেটা বলার ছিল যে চিংড়ি মাছগুলো একটু সেদ্ধ হবে, মানে চিংড়ি মাছ ভাজলে শুধু কাঁচা তেলেতে একটুখানি শক্ত হয়ে যায়, কিন্তু এটাতে কি হবে, এই জল দিয়ে দেখতেই পাচ্ছেন, কারণ এটা স্টিমটাকে দেখুন আমি নর্মাল রেখেছি এবং এটা একটু বয়েলড হচ্ছে, তারপরে ফ্রাই হয়ে যাবে। দেখুন একটু সেদ্ধ করে নিচ্ছি, আবার আমি ঢেকে দিলাম আরও 2 মিনিটের জন্যে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ আমার ভাজা হয়ে এসছে। এবার চিংড়ি মাছগুলোকে আমি তুলে নামিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো। দেখুন চিংড়ি মাছগুলো সুন্দর বয়েলও হয়ে গেছে, আর চিংড়ি মাছগুলোর চেহারা দেখুন, দেখুন দেখতেই পাচ্ছেন, আমি একটা তুলে ধরার চেষ্টা করছি। এই দেখুন চিংড়ি মাছটাকে দেখুন, প্রায় তুলে ধরেছি আমি। চিংড়ি মাছটা হয়ে এসছে, ভাজাও হয়ে গেছে, প্লাস বয়েলডও হয়ে গেছে চিংড়ি মাছটা খুব সুন্দর। তেলের মধ্যে এটাকে ভাজাও কমপ্লিট। এবার আমি চিংড়ি মাছগুলো একটা একটা করে করে পাত্রের মধ্যে ঢেলে দেবো। দেখুন এই পাত্রে করে ঢেলে দিচ্ছি চিংড়ি মাছগুলো, ঢেলে দিচ্ছি। দেখুন গাইস, দেখুন চিংড়ি মাছগুলোকে আমি একটা একটা করে এরকম করে ছেঁকে ছেঁকে তুলছি। আর চিংড়ি মাছগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে তোলার চেষ্টা করছি আপনাদের সামনে। তো চিংড়ি মাছগুলো তোলার পর আমি যে তেলটাতে চিংড়ি মাছগুলোকে ভাজলাম, সেই তেলটাতেই আমি পেঁয়াজ ভাজবো, কারণ আলাদা তেল নেব না, তাহলে চিংড়ি মাছ ভাজার যে একটা টেস্ট বা স্মেল থাকে, সেটা সুন্দর করে ভাজলে পরে ওই পেঁয়াজটা ওর মধ্যে চিংড়ি মাছের একটা টেস্ট চলে আসে। তো আমরা সেটা করার চেষ্টা করব, আপনাদের দেখিয়েও দেবো। দেখুন চিংড়ি মাছটা আপনাদের দেখাই। এই দেখুন আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন, লাল লাল সুন্দর নরম করে ভেজে নিচ্ছি। এইবার আমি আমার পরিমাণ মতন, দেখুন প্রথমে দেখাচ্ছি আপনাদের সামনে, এই দেখুন আমি রসুন সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেবো, এবং এটার মধ্যে এই কারণে দেবো, এই ইয়েতে তেলটাতে করলে পরে আপনারা আলাদাও তেল নিয়ে নিতে পারেন, আমি এই তেলটাতেই করবো, কারণ এর একটা আলাদা টেস্ট আছে যেটা এর মধ্যেই রান্না হবে। তেল দিয়ে দিলাম এবং তার মধ্যে গরম মশলাটা সমস্ত কিছুই দিয়ে দিলাম। দেখুন আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এবার দেখুন এর মধ্যে দেবো, এই দেখুন শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, তারপরে কাঁচা লঙ্কা 2টো ফোড়ন দিচ্ছি, আর তেজপাতা ফোড়ন দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা, তেজপাতা ফোড়ন দিচ্ছি। দিয়ে এবার এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে আপনাদেরকে। তেজপাতা একটু না দিলে তার টেস্ট আসে না, বুঝলেন তো, তাই টেস্ট আসানোর জন্য একটু তেজপাতাও দিলাম, এবং পেঁয়াজগুলো আমি ঢেলে দিলাম ফার্স্টে। দেখুন এবার পেঁয়াজগুলোকে আপনাকে একটু কম স্টিমেতে পেঁয়াজগুলোকে ভাজতে হবে ভালো করে। দেখুন দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলোকে একটু মুড়ে করে ভাজতে হবে। এই দেখুন এর মধ্যে এটা যত পেঁয়াজ ভাজবেন তার টেস্ট হবে আলাদা, পেঁয়াজটা আসল ভাজতে পারে, মশলাটাও ভালো। তাহলে এর মধ্যে আপনাদের দিয়ে দিচ্ছি তেজপাতা, তার সঙ্গে দিয়েছি হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব মিশিয়ে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটাকে আমরা একটু ভাজবো ভালো করে,
দেখতেই পাচ্ছেন না গাইজ, আপনাদের সামনে পেঁয়াজটা আমি ভেজে ভাজছি সময় নিয়ে, এবং পেঁয়াজটা ভাজলে পরে তার টেস্ট হবে আলাদা। এই দেখুন গাইজ, আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরোটাই। পেঁয়াজ ভাজা, পেঁয়াজটাকে ঠিক মুড়মুড়ে করে ভাজতে হবে, তাহলে কী হবে, পেঁয়াজটা দেখতেও ভালো লাগে। লালচে লালচে একটা কালার চলে আসছে আস্তে আস্তে পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা যতটা ভাজবে ততটা টেস্ট হবে, টেস্টটা বাড়বে। তো আমি নিজে ক্যামেরা ধরে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন রান্নাটা খুব সহজ উপায়। মোটামুটি আধা ঘন্টার মধ্যে এই রান্নাটা কমপ্লিট করে দেওয়া যায়, যদি আপনারা বাড়িতে সবাই করে থাকবেন অবশ্য। আমি তাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বাটা মশলার রান্না আর গুঁড়ো মশলার রান্না দুটোই কিন্তু টেস্টি হয়। বাটা মশলার রান্নাটাও যেরকম টেস্টি হয়, আবার কিছু ক্ষেত্রে গুঁড়ো মশলা না দিয়েও রান্না করা যায় না। তো সানরাইজের গুঁড়ো মশলা আমরা ব্যবহার করি ভালো ভালো রান্নাতে, আর বাটা মশলা তো কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে রান্নাই করুন বাড়িতে বেটে। বাড়িতে অনেকেই বেটে রান্না খেতে ভালোবাসেন বাটা মশলার। তো আমি দেখুন একটা সুন্দর পেঁয়াজ ভাজার গন্ধ আসছে, আপনাদের সামনে দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা হলে এবার আমি টমেটো কুচিটা দেবো, আপনাদের সামনে দেখাচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা আমার হয়ে এসছে, এবার একটু টমেটো কুচি দিয়ে টমেটোটাকে একটুখানি ভাজবো, যাতে টমেটোটা রান্নাতে দেখতেও ভালো লাগে। প্লাস বুঝতেই পারছেন বন্ধুরা আপনারা, দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে এবং তার সঙ্গে দেখুন টমেটোটাও সুন্দর করে ভাজার চেষ্টা করছি আমি। এই দেখুন, দেখতেই পাচ্ছেন এই হলো ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে টমেটো এবং পেঁয়াজটা ভাজছি আমি। আপনারা দেখুন কত সুন্দর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। পেঁয়াজটা ভাজলে পরে আপনি একটা সুন্দর গন্ধও পাচ্ছেন, আর আপনারা দেখছেন এর রঙটা হয়েছে খুবই সুন্দর। এবার আপনি এর মধ্যে অনেক কিছু মশলা দিতে হবে, যে মশলাগুলো আমি করে রেখেছিলাম। সেটা হচ্ছে যে আপনাদের ঘরোয়া উপকরণ, এর মধ্যে কোনো মশলা দেওয়া নেই, আপনারা পুরোটাই দেখতে পাচ্ছেন। একটু প্রথমে দেবো আমি এখানে হলুদ গুঁড়ো একটু দিতে হবে। এই দেখুন হলুদ গুঁড়ো একটু দিলাম, তার সঙ্গে দেবো একটুখানি আপনাদের সামনে নেবো হচ্ছে গিয়ে, দেখুন হলুদের সঙ্গে হলুদটা দেখুন একটু নেড়ে দিলে পরে রঙটা কালারটা খুব সুন্দর চলে আসে। এই দেখুন হলুদ দিয়ে দিয়েছি। এবার নেব আমার এর সঙ্গে জিরের গুঁড়ো। এই দেখুন জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতন জিরের গুঁড়ো দেবেন। বেশি জিরের গুঁড়ো দিলে কিন্তু রান্নার টেস্ট আসে না, মোটামুটি যেটুকু দরকার সেইটুকু আপনারা দেবেন। একটু জিরের গুঁড়ো নেবেন, মশলাটা যাতে একটু ভাজা ভাজা করতে হবে। আচ্ছা, এবার দেবো, দেখুন আমরা দেবো হচ্ছে আদা বাটা মানে আদার রস এবং আদার কুচি। দেখতেই পাচ্ছেন আপনারা রান্নার মশলা এর টেস্ট এর দিয়ে দেখতেই পাচ্ছেন, দেখাচ্ছি। মশলাটা ভালো করে কষতে হবে, না কষলে মশলার টেস্ট আসবে না। মশলাটা ভালো করে এরকম করে ভেজে নেবেন, এবং ভেজে তারপরে এটা দেওয়া হয়ে গেল। আমি লঙ্কার গুঁড়ো আগেই একটু মিক্স করে নিয়েছিলাম, মাছেতে দেওয়া আছে। তো এইবার যাই হোক পরিমাণ মতন একটুখানি শাহি গরম মশলা, দেখতেই পাচ্ছেন একটু শাহি গরম মশলা আমি ছিটিয়ে দেবো। আর তার সঙ্গে টমেটো ভাজাই আছে, জিরের গুঁড়ো দিয়েই দিচ্ছি, সবই মোটামুটি দেওয়া কমপ্লিট। তো আমি এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখুন জল দিলে কী হবে, মশলাটা একটা সুন্দর গ্রেভিটা খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমার পরিমাণ মতন আমি একটু জল দিয়ে দিলাম, যাতে রান্নাটা একটা মশলার একটা আলাদা টেস্ট হয়। এবং সর্বশেষে আমি একটু লবণ দেবো পরিমাণ মতন। লবণটা কেমন হচ্ছে দেখুন, অল্প একটু লবণ দিলাম,
কারণ নম্বরটা না দিয়ে দেখুন মশলাটাকে আমি ভাজবো এবার, দেখতেই পাচ্ছেন এখন মশলাটা কি সুন্দর ভাজছি। একটু সময় নিয়ে ভাজবেন কষ্ট করে, রান্নার টেস্ট খেতে গেলে একটু সময় নিয়ে মশলাটাকে ফ্রাই করবেন। মশলাটাকে আমি ভাজছি, আপনাদের মশলা ধরে দেখুন লবণটা আপনাদের পরিমাণ মতন দেওয়া আছে, গরম মশলাও দিয়ে দিচ্ছি। দেখুন এর রঙটা দেখুন খুব সুন্দর, একটা মশলা ভাজার একটা গন্ধ বেরোচ্ছে। আপনারা হয়তো পাচ্ছেন না, কিন্তু আমি রান্না করছি, আমি পাচ্ছি। যাই হোক, আপনারাও বাড়িতে যারা দিদিরা বা মাসিমা কাকিমা বা বোনেরা যারা রান্না বান্না করেন বা হাউস ওয়াইফ যারা আছেন তারাও তো রান্নাবান্না করেন, তো প্রত্যেকেই কিছু না কিছু নতুনত্ব রান্নার রেসিপি আপনারা। আর এই দেখুন মশলা ভাত পাচ্ছেন, মশলার কালারটা ফোন করে সময় নিয়ে ভাজবে, টেস্ট তত বাড়তে পারছে। এবার আমি আস্তে আস্তে দেখুন তেল ভেসে উঠছে চারপাশ দিয়ে। দেখুন আমার মশলা ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি আমার পরিমাণ মতন চিংড়ি মাছটাকে ঢেলে দিলাম। দেখুন এর মধ্যে চিংড়ি মাছটাকে ঢেলে দিলাম, দিয়ে এবার মাছটাকে খুব ভালো করে কষাবো। এই দেখুন মাছের কালিয়া, যেটা একেবারে অতি সিম্পল রান্না, কিন্তু এর টেস্ট পায় খুব সুন্দর। দেখুন আমার মাছের রঙটা একবার দেখুন, মাছের রান্নার যে কালারটা আসছে এটা মানে দারুণ একটা কালার এসছে। বাড়িতে এইভাবে রান্না করে খাবেন এবং দেখবেন যে চিংড়ি মাছ কালিয়া, চিংড়ি মাছের কালিয়া, এটা কিন্তু একটা পুরো দেখুন নতুনত্ব রেসিপি বলতে পারেন। এর মধ্যে ইচ্ছা করলে আপনার ধনে পাতা কুচিও দিতে পারেন, সেটা আপনাদের রুচি মতন, কিন্তু আমি এর মধ্যে ব্যবহার করলাম না ধনে পাতা কুচি। এর মধ্যে যে মশলাটা দিয়েছি আপনাদের সঙ্গে পুরোটাই তুলে দিয়েছি। দেখুন মাছের ইয়েটা কত সুন্দরভাবে রান্নাটা হলো, আর খুব কম সময়ের মধ্যে, মোটামুটি আধা ঘন্টা ম্যাক্সিমাম টাইম এর মধ্যে চিংড়ি মাছের ইয়েটা তৈরি হচ্ছে। তো আমি পরিমাণ মতন একটুখানি মশলা কষার পরে একটু জল দিয়ে একটুখানি বয়েল হবে শুধু। দেখতেই পাচ্ছেন মশলা আমার কষে গেছে, যাতে তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন একটু জল দেবো, এটা রান্নার টেস্ট আরও বয়েল হবে। দেখতেই পাচ্ছেন আমি একটু ঢাকনাও দিয়ে দেবো ভাপেতে, যাতে মাছটা একটু বয়েল হয়। আর সব থেকে বড়ো ব্যাপার, আমি এর মধ্যে গুঁড়ো লঙ্কাটা এখনও দিইনি। ঝালটা কেমন হয়েছে দেখে তারপরে আপনারা গুঁড়ো লঙ্কা এর মধ্যে দিতে পারেন। আমি কিন্তু মাছেতে গুঁড়ো লঙ্কা মাখিয়েছি। দেখুন আমি এটাকে, আমার রান্না একটু বয়েল হবে গ্রেভিটা, আর রান্নার টেস্ট হবে আলাদা। এর মধ্যে নামানোর আগে আমি আর একটু গরম মশলা যদি মনে হয় আমি দিতে পারি বা আপনারা দিতে পারেন। আমি এবার এটাকে একটুখানি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্যে একটু রাখবো। আমার রান্না প্রায় হয়ে এসছে, আমি 10 মিনিট বাদে আপনাদেরকে টোটাল কন্ডিশানে এলো রান্নাটা সেটা দেখাবো। ঢাকনা দিয়ে দিলাম, আমি 8 মিনিট বাদে আবার ফিরে এলাম। এই দেখুন আমার চিংড়ি মাছের ঢাকনাটা তোলার পর আপনাদের দেখাই। চিংড়ি মাছটা দেখুন, গ্রেভিটা আপনাদের দেখাচ্ছি। দেখুন চিংড়ি মাছটা আপনারা দেখতেই পারবেন আশা করি। দেখুন চিংড়ি মাছটা ফুটেছে এবং চিংড়ি মাছের গ্রেভিটা দেখুন অনেকটা কালার চেঞ্জ হয়ে এসছে, মানে জলটা মরে গেছে প্রায়। এবার আপনারা ইচ্ছা করলে যেরকম গ্রেভি খাবেন আপনারা সেরকম রাখতে পারেন। আমার মোটামুটি চিংড়ি মাছের কালিয়া একদম সিম্পল রেসিপি, সবাই বাড়িতে করে থাকবেন হয়তো, আর এটা কমন। যারা করেননি তারা চেষ্টা করে করার চেষ্টা করুন। একদম সহজ এবং খুব সুন্দরভাবে রান্না করা যায় এটা। চিংড়ি মাছ রান্না, চিংড়ি মাছ খেতে সবাই কম বেশি ভালোবাসে। আর আমি নামানোর আগে একটুখানি অল্প একটু শাহি গরম মশলা এই দেখুন আমি দিয়ে দিলাম একটু, যাতে টেস্টটা খুব ভালো লাগে খেতে। আর চিংড়ি মাছ রান্নার রেসিপিটা এরপরে আমি চেষ্টা করব আপনাদের সামনে চিংড়ি মাছের মালাইকারি এবং চিংড়ি মাছের মালাইকারিটা করা। তো
পরের রেসিপিতে চেষ্টা করবো চিংড়ি মাছের মালাইকারি নিয়ে আসা বা অন্য কোনো একটা রেসিপি নিয়ে আসা। আমি যেটা সম্ভবপর হবে সেটা আমি করে দেখাবো আপনাদের। দেখুন আমার চিংড়ি মাছের কালিয়া রান্না প্রায় কমপ্লিট। আমি দেখুন আপনারা দেখতে পারবেন, এটা খুব দেখতে খুব সুন্দর লাগছে। চিংড়ি মাছের চারপাশে দেখুন আপনাদের দেখাই, এই তেল চারিদিকে ভেসে যাচ্ছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা কত সুন্দর বয়েলড হয়েছে। আপনাদের তুলেও দেখাবো, ঢেলেও দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নামানোর পূর্ব মুহূর্তে এটা, মানে আমার মাছ রান্না কমপ্লিট। আর আমার রান্না করার কোনো ব্যাপার নেই। এবার আপনারা গাইস যদি ভাবেন আরও ঝোল খাবেন তো জলের পরিমাণ বেশি রাখবেন। আর যদি ঝোল কম খান, কারণ ঝোল কম খেলে একটু তার টেস্ট হয়ে যায় আলাদা, মানে খেতেও খুব সুন্দর লাগে। বেশি জল দিয়ে বেশি টেস্টে রান্নাগুলো বললেই তার টেস্ট হয়, জল দিলে আলাদা। তো আমার মোটামুটি রান্না দেখুন তেল ভেসে গেছে। আমি এইবার এই চিংড়ি মাছটাকে আপনাদের নামানোর পর তুলে ধরবো। আপনারা লবণ সব কিছু টেস্ট করে নেবেন আশা করি। আর আপনাদের দেখাচ্ছি যে ঢালার পর তারপরে কেমন আকার হয় এই চিংড়ি মাছের কালিয়াটা। দেখুন কালিয়ার কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। চিংড়ি মাছের কালিয়া। তো বন্ধুরা দেখুন আমার চিংড়ি মাছের কালিয়া রান্না কমপ্লিট, প্রস্তুত। তো মালাইকারি ঠিক এরকমই রান্নাটা কিছুটা আলাদা হয়। দেখুন আমি আপনাদের দেখাই, চিংড়ি মাছটাকে দেখাই। এই দেখুন চিংড়ি মাছটা এত সুন্দর দেখতে লাগছে। আর এই রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছের কালিয়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারা পরিবেশন করবেন ঠিক এইভাবেই, প্লেটে ঢেলে আপনাদের দেখাই। এই দেখুন চিংড়ি মাছের কালিয়া। আর চিংড়ি মাছের কালিয়াতে দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনাদের চিংড়ি মাছের কালিয়াটা আপনাদের সামনে তুলে ধরলাম আজকে রেসিপি। আপনারাও বাড়িতে করে এটা সবাইকে করে খাওয়ান এবং প্রস্তুত করুন। দেখতেই আরও সুন্দর করে আপনারা করার চেষ্টা করুন। এই দেখুন চিংড়ি মাছের কালিয়া। আর এই রান্নাটা খুব সহজে সবাই করতে জানেন এবং আমিও আজকে করার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যারা এই রান্নাটা করেননি এখনও, খুব শীঘ্রই আপনারা এই রান্নাটা করে ফেলুন। আর এত সুন্দর এর টেস্ট আপনারা না করলে আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আমার এর পরের রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনারা এই রান্নাগুলো বাড়িতে সবাইকে করে খাওয়ানোর চেষ্টা করুন আর নিজেও খান। সবাই সুস্থ থাকুন, নমস্কার, ভালো থাকুন।